হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করি সকলে ভালো আছেন। সো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের এসএসসি 26 এবং 27 ব্যাচদের জন্য। সো যারা কমার্স এবং আর্টস এর স্টুডেন্ট, অনেকেই বিজ্ঞান, যেটা সাধারণ বিজ্ঞান যেটা আছে ওইটা নিয়ে একটু প্যারাই থাকো। সো বিজ্ঞান বইটা কিভাবে পড়বা, ঠিক আছে? কিভাবে পড়লে তুমি হচ্ছে বিজ্ঞানে তুমি একটা ভালো রেজাল্ট করবা, এটা তোমার টার্গেটে রাখবা না। তুমি টার্গেট রাখবে এরকম, আমি বিজ্ঞানটা একটু ভালোভাবে শিখে আমি যাতে অন্যকে ভালোভাবে ভালো সার্ভিস দিতে পারি, ঠিক আছে? সো ফার্স্টে আমরা যে কাজটা ক্লিয়ার রাখতে হবে, তুমি একটা চ্যাপ্টার নিলা। তোমাদের ফার্স্টের চ্যাপ্টার হচ্ছে তোমাদের উন্নত জীবনধারা মেবি। সো এখানে ফার্স্টের বেসিক জিনিসটা ক্লিয়ার রাখতে হবে। তুমি একটা চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার রাখতে হবে। তুমি স্কুলের টিচার বলো, যে কোনো একটা টিচার থেকে অথবা বড় ভাই বোনদের থেকে তুমি হচ্ছে হেল্প নিতে পারো। তাহলে আমাদের চ্যানেলও হচ্ছে এটার বেসিক ক্লাস তোমাদের আপলোড হবে। বেসিক জিনিসটা ক্লিয়ার রাখবা। এই জিনিসটা ক্লিয়ার রাখতে না পারলে তুমি কোনো জায়গায় হাত দিতে পারবা না। অবশ্যই আর তারপর 2 নম্বর কাজ, অবশ্যই তোমার দাগের বই ফলো করতে হবে। তুমি একটা চ্যাপ্টার তো অবশ্যই রিডিং করবা, তাই না? তো রিডিং করে তোমার কি করতে হবে? তুমি দাগাতে হবে, ঠিক আছে? এখন তুমি যদি মনে করো তুমি এত বছর যত পড়াই করছো, তুমি নিশ্চয়ই বুঝবা আহ কোনটি ইম্পর্টেন্ট লাইন আবার কোনটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন না। দাগানো বই কেন? তোমার একটা পেজ মনে করো, একটা চ্যাপ্টারের পেজ মনে করো 30 থেকে 32টা। এখন তোমার পড়াটা কমে গেল, তুমি পরীক্ষার আগে 5 পেজ রিভিশন দিবে, এমন দাগে দাগে রাখবে, শুধু দাগানো লাইনগুলো পড়বা। তোমার পেজটা কমে গেল, ঠিক আছে তোমার জন্য। আর তোমার ইম্পর্টেন্ট গুলো পড়বা, দেখবা যে পরীক্ষা এগুলো চলে আসবে। এরপর যে কাজটা করতে হবে, টাইপ ওয়াইজ শিখিও। টাইপ মানে কি? টাইপ মানে হচ্ছে নিয়ম। অর্থাৎ উন্নত জীবনধারাকে মনে করো 6টা টাইপের, 6টা নিয়মের কোয়েশ্চেন করলে, 6টা টপিক গুরুত্বপূর্ণ, ওই টপিক গুলোর কোয়েশ্চেন গুলো যদি দেখে যাও, তোমার ওইখান থেকে সিকিউ চলে আসবে। বাইরের সবগুলো সিকিউ করার দরকার নেই। যেমন গাইডের মধ্যে মনে করো তোমার অনেক গাইড আছে 50টা, অনেক গাইড আছে আবার 60টা, এরকম সৃজনশীল আছে। তো তুমি একটা চ্যাপ্টার থেকে তোমার মনে করো তোমার বিজ্ঞান বই যে কোনো একটা চ্যাপ্টার থেকে তুমি 6 থেকে যদি 7টা কোয়েশ্চেন করো, ওই টপিক গুলো, ইম্পর্টেন্ট টপিক গুলো টাইপ করে, যেগুলো কোয়েশ্চেন করে যদি করো, 6টা 7টা করলেই তোমার পুরো চ্যাপ্টার সম্পর্কে তোমার ধারণা হয়ে গেল এবং তুমি ওই চ্যাপ্টার থেকে কামাই ফেলতে পারবা। 4 নম্বরে যে কাজ, তোমার অবশ্যই টাইপ ওয়াইজ এমসিকিউ করতে হবে, মাস্ট। তোমাদের লেভেল অবশ্যই তোমার টাইপ ওয়াইজ সিকিউ করতে হবে। তুমি যদি গাইডের মধ্যে মনে করো 100টা 200টা 300টা এরকম ইয়ে আছে, কি আছে, এমসিকিউ আছে, তুমি এমসিকিউ গুলো পড়ে গেলা, ওইখান থেকে আসলো না। তুমি টাইপ করে করে পড়বা, দেখবো ওইখান থেকে কমন চলে আসলো। তুমি যদি ওইটা তোমার মনে করো তুমি যেটা শিখে গেলা ওটা না আসলো, তোমার নিয়মের মধ্যেই আসছে কিন্তু, ঠিক আছে? এরপর এই 4টা যদি জিনিস ক্লিয়ার করো, তোমার একটা চ্যাপ্টার, তুমি তুমি বস, সেটাতে তুমি প্রো। এখন কাজ তোমার কি? এক্সাম। তুমি ঘরে বসে এক্সাম দিতে পারো। এই চ্যাপ্টার থেকে যে কোনো কোয়েশ্চেন নিয়ে তুমি একটা এক্সাম দিবা, মিলতেছে কিনা, ঠিক হচ্ছে কিনা। হুবহু গাইডের মতো আনসার লাগবে না, তুমি লিখবা হচ্ছে নিজের ভাষায়, নিজের ভাষায় লিখবা, দেখবা যে কি তুমি মার্কসও কিন্তু ফুল পাইছো, ঠিক আছে? আশা করি চিত্র আঁকলে, তুমি যদি যে চ্যাপ্টার গুলোতে চিত্র আছে, ঠিক আছে, যে চ্যাপ্টার গুলোতে চিত্র আছে ওগুলো তোমার কি মাস্ট, মানে আঁকলে ভালো, আঁকলে হচ্ছে একজন তোমার ফ্রেন্ড একজন চিত্র এঁকে হচ্ছে 5 পাইলো, তুমি পাইলা 3, ঠিক আছে? আর এক্সাম এটা কিন্তু অবশ্যই দিতে হবে, সেজন্য এক্সামটা একটু দেওয়ার চেষ্টা করো বাসায় বসে। তুমি মনে করো পরীক্ষার হলে গেলা, তোমার একটা নার্ভাস ফিল থাকবে, তুমি যখন আগে থেকে অনেকগুলো এক্সাম দেবা, পরীক্ষার হলে গিয়ে আর টেনশনটা কাজ করবে না, নার্ভাস ফিলটাও কাজ করবে না। এরপর পরীক্ষার আগে আগে একটা রিভিশন দিবা, তোমার বিজ্ঞানের মধ্যে তুমিও ভালো স্টুডেন্ট হয়ে গেলা, তুমি সবকিছু সম্পর্কে তুমি একটা ধারণা নিয়ে যাবা, আহ ভালো একটা ফলাফলের আশা করতে পারো। সো আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।